আর মাত্র একটা ম্যাচ দূরে আছেন কোপা আমেরিকার ফাইনাল থেকে এবং সেই ম্যাচটা হচ্ছে জিততে পারলেই আর্জেন্টিনা কিন্তু কোপা আমেরিকার ফাইনালে উঠে যাবেন এবং 2021-এর পর আরও একবার কোপা আমেরিকার শিরোপা জেতার হাতছানি কিন্তু তাদের সামনে ঘুরতেছে ভাই। সো সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য, কারণ আর্জেন্টিনা সেমিফাইনালে যে দলটা পেয়েছে সেই দলটা তাদের গ্রুপেই ছিল সেই কানাডাকে তারা আবারও ফেস করতে হচ্ছে। আগামী 10 তারিখ বাংলাদেশ সময় সকাল 6টায় কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো আর্জেন্টিনা এবং কানাডা ম্যাচে আসলে কীরকম করতে পারে টিম আর্জেন্টিনা সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তবে ভিডিওটি শুরু করছি এর আগে আপনাকে একটু বলে নিচ্ছি, আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন এবং এই মুহূর্তে যদি আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিন। আর্জেন্টিনা এবং কানাডা ম্যাচে কে ফেভারিট ভাই? এক কথায় আর্জেন্টিনা ফেভারিট। এবং আর্জেন্টিনা এই জায়গায় এসে যদি ফেভারিট না থাকে তাহলে আর কোথায় তারা ফেভারিট থাকবে? এবং তারা এই জায়গায় এসে তারা অবশ্যই চাইবে এই ম্যাচটা জয় পেতে এবং জয় পেয়ে তারা ফাইনালে যেতে। সো এই ম্যাচে আর্জেন্টিনা ডোমিনেট পারফরমেন্স করবে, এই বিষয়ে কোনো প্রকার সন্দেহ নেই। এবং যারা লাস্ট ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা যে বাজে পারফরমেন্সটা করেছে সেই পারফরমেন্সের জন্য আপনারা যারা ভয়ে আছেন আপনাদেরকে বলছি ভাই, এই আর্জেন্টিনা কানাডার সাথে দুর্দান্ত পারফরমেন্স করবে এবং আপনি আসলে চিন্তা করতে পারবেন না যে আপনার টিম ইকুয়েডরের সাথে যে পারফরমেন্সটা করেছে জঘন্য, সেই দলটা আবার এত ভালো পারফরমেন্স কীভাবে করতে পারে। হ্যাঁ, আর্জেন্টিনা সেই কাজটাই করে দেখাবে, এটা আমার বিশ্বাস। এবং আমি এই আর্জেন্টিনাকে ভাই অনেক দিন ধরে চিনি। সো আশা করছি আর্জেন্টিনা কানাডার সাথে খুব দুর্দান্ত একটা পারফরমেন্স করে জয় পাবে এবং তারা আবারও কোপা আমেরিকার ফাইনালে চলে যাবেন এবং আরও একবার কোপা আমেরিকার ট্রফি উঁচিয়ে ধরবেন। এই বিশ্বাসটা আজ আর্জেন্টিনার ফ্যান হিসেবে আমরা রাখতেই পারি। তবে এইখানে কিছু প্রশ্ন রয়ে যায়, যে প্রশ্নগুলো হচ্ছে আর্জেন্টিনা এবং কানাডার কিন্তু একটা ম্যাচ হয়েছিল এইবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বে এবং প্রথম ম্যাচটা ছিল আর্জেন্টিনার। সেই ম্যাচে কি হয়েছিল? সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা 2-0 গোলে জয় পেয়েছে এবং এই জয়ে পাওয়ার পিছনে সবচেয়ে বড় যে মানে ভূমিকাটা ছিল কার ছিল আপনারা জানেন? ইমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু তারও দুর্দান্ত কিছু সেভ ছিল কিন্তু এই ম্যাচে এবং সেই সেভগুলোর জন্য কিন্তু হচ্ছে কানাডা গোল পান নাই। তা না হলে কিন্তু কানাডাও গোল পেতে পারতো। বাট আপনি যদি বল পজিশন দেখেন, ম্যাচের স্টার চেক করেন, সেই জায়গায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনা অনেকাংশে এগিয়েছিল এবং আর্জেন্টিনা প্রায় 9 বারের উপরে চান্স ক্রিয়েট করছে গোল হওয়ার ক্ষেত্রে। সো এই জায়গাটাতে হচ্ছে আর্জেন্টিনা অনেকাংশে এগিয়ে আছে। বাট ওই ম্যাচের প্রথম হাফ টাইমে কিন্তু আর্জেন্টিনা তেমন একটা ভালো সুবিধা করতে পারেন নাই, তারা হচ্ছে কোনো গোল দিতে পারেন না কিংবা কোনো গোল কনসিডার করেন নাই। বাট সেকেন্ড হাফ টাইমে এসে কিন্তু আর্জেন্টিনা আবার তাদের খেলাটায় ফিরেছে। বাট ওই ম্যাচে লিওনেল মেসির 2টা ইজি গোল মিস হয়েছিল এবং দি মারিয়া মিস করতেছিল এবং লাস্টের লাউতারো মার্টিনেজও মিস করেছে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে কানাডা অতটা থ্রেট দিতে পারবে না আর্জেন্টিনাকে যদি আর্জেন্টিনা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে। এবং আমি এটাও বিশ্বাস করি যে আর্জেন্টিনা লাস্ট ইকুয়েডর ম্যাচে যে পারফরমেন্সটা দিয়েছে বাজে পারফরমেন্স, সেই পারফরমেন্স থেকে তারা এই ম্যাচে আরও ভালো পারফরমেন্স করবে এবং তারা দুর্দান্তভাবে কামব্যাক করবে এবং তারা সেমিফাইনাল থেকে তাদের দলকে ফাইনালে নিয়ে যাবেন। এই বিশ্বাস রেখে আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।